আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাহ! আজকে তো আমার সব স্টুডেন্ট একদম হাজির। তাও আবার সঠিক সময়ে। জি ম্যাডাম, এইমাত্র ভালো মাগরিবের নামাজ লাগলো। শেষ করে আসলাম ম্যাডাম। একটু দেরি হয়ে গেল তাও। কোনো সমস্যা নাই। ২-১ মিনিট এটা কোনো বিষয় না। আজকে মেবি একজন নতুন স্টুডেন্টও জয়েন করার কথা আপনাদের ব্যাচে। জানি না। নতুন স্টুডেন্ট? দেখলাম যে গ্রুপে এড হওয়া আছে মনে হয়। আপনাদের আরমান স্যার মেবি এড করে দিয়েছে। আচ্ছা, হোমওয়ার্ক কারা, কারা দেয়নি? ম্যাম শুধু মনে ম্যাম হয় আমি বেড়াতে গিয়েছিলাম, এজন্য পড়াটা জানি না, দিতেও পারি নাই। শুধু মনে হয় ফাতেমা আপু সাবমিট করেছে নাকি? জি ম্যাডাম, শুধু ফাতেমা আপুই জি সাবমিট আপু। করছে। জি আপু। তো ওকে বলে এটা জি দেই আপু। নাই, শুধু আমি রুলসটা দিয়েছি। রেকর্ড উঠতে আচ্ছা, পারি নাই। সমস্যা নাই। আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি সাবমিট করেছেন। আমার অনেক ভালো লেগেছে। আর বাকিরাও চেষ্টা করবেন একটু কাইন্ডলি। ঠিক আছে? যেহেতু জি আমরা ম্যাম, ক্লাসটা করছি একটু প্রপারলি করার ট্রাই করি। আর চেষ্টা একদম করতেছি খুব ম্যাডাম, বেশি কিন্তু প্রবলেম না হলে আমরা কি করব? আমরা মানে ক্লাসটা মিস করার ট্রাই করব না। মানে অ্যাটেন্ড করব। আচ্ছা ম্যাম। ঠিক আছে। আমরা অলরেডি অনেকগুলো কিন্তু রুলস করে ফেলেছি। কতটা রুলস করে ফেলেছি একজন বলেন তো? 46 পর্যন্ত ম্যাম। 46, ওকে। 46। আচ্ছা, নতুন একজনকে দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওই যে আমার ওই যে ভিডিও চলে আসছে আর কি, আমি ভুলে গেছি কোন প্রোগ্রামে গেলে ভিডিওটা আসবে না আর কি। হ্যাঁ, আর ওই বাম আচ্ছা, পাশে দেখেন ওখানে ওই যে ক্যামেরা অপশনটা আছে, ওটাতে ক্লিক করলে ক্যামেরাটা অফ হয়ে যাবে। বাম পাশে কি নিচে নিচে নাকি? নিচে নিচে, জি জি, নিচে বাম পাশে। ওকে, এই ঠিক তো আছে চলে ম্যাম। আসছে। আচ্ছা। ওকে ওকে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকে। আর আপনি যেহেতু একটু লেটে জয়েন করে ফেলেছেন, মানে আমাদের কোর্সের লেট, আজকে টাইমের কথা বলছি না। সো আগের অডিও মানে আমাদের যে আম করা আছে ওই জিনিসগুলো আপনি দেখবেন। আর এই গ্রুপে আমাদের পিডিএফ কিছু দেয়া আছে, পিডিএফ গুলো আপনি দেখে নিবেন। রেকর্ডিং ক্লাস তো আছেই, রেকর্ডিং ক্লাসগুলো একটু দেখবেন, শুনবেন। জি ওকে। তাহলে আমরা ১ম এ রুলস দিয়ে শুরু করি। কত জি, নাম্বার থেকে হয়ে গেছে আমাদের? 46, রাইট? 46 হয়ে গেছে ম্যাডাম। ওকে। 46 থেকে তাহলে পরেরটা বের করি আমরা, 47। জি ম্যাম। সবার বের করা হয়ে গেলে একটু রেসপন্স করবেন। জি ম্যাডাম, বের করেছি। ওকে, মোবারক ভাইয়া আপনি কি বের করতে পেরেছেন? এটা ম্যাম একদম বের আমাদের গ্রুপের উপরে গিয়ে দেখতে হবে যে স্পোকেন ইংলিশ কি লেখা ছিল ওখানে? বেসিক টু। বেসিক টু হুম, অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্স বাই স্কেলার একাডেমি, এটা লেখা আছে। হ্যাঁ, ESLC এর একাডেমি, বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্স। এটা একদম উপরে গিয়ে আপনি এটা ESLCS ওপেন করতে পারবেন। আপনি আসলে বুঝতে পারছেন কিনা আমি জানি না। মুট হয়ে গেছে, উনি তো কথা বলতেছে না। আচ্ছা, ১ম দিন তো হয়তোবা বুঝতে পারতেছে না, সমস্যা নাই। পরের দিন বুঝে যাবে আস্তে, আস্তে। আচ্ছা, তাহলে আচ্ছা, কি জানি বললেন আপনি? কি হয়ে গেছে? মিউট হ্যালো, মিউট। আমাকে বলছেন? না, রাসেল ভাইয়া কি জানি বলতেছিলেন, কি হয়ে গেছে? মোট? জি, মিউট মিউট। হ্যাঁ, মিউট ছিল, হ্যাঁ, রাইট। হ্যাঁ মিউট কিন্তু, হ্যাঁ, ওটা কিন্তু মুট বলবো না, আমরা মিউট বলবো। জি ম্যাডাম, মিউট। জি, তবারক ভাইয়া আপনাকে জি বলছি, আপনি কি পড়াটা জি জি। বের করতে পেরেছেন? না না, এটা কোথায় যেতে হবে একটু বলেন। এই আচ্ছা, ক্লাসের যে একটা গ্রুপ একদম। আছে। হ্যাঁ, রাসেল ভাই একটু বুঝায় দেন তো।
আমাদের এই যে জয়েনিং ক্লাস যেটা যে গ্রুপে দেয় এই ক্লাসেরই এটারই গ্রুপেরই একবারে সর্ব উপরে দেখেন ওই ভিডিও আচ্ছা গুলো ঠিক পাবেন। আছে ঠিক আছে, ওকে ওকে। আমাদের মনে হয় আমরা আরেকবার রিসেন্ড করলে এটা আমাদের কাছাকাছি চলে আসবে, তাই না? আমরা আরেকবার রিসেন্ড করব এটা আমাদের গ্রুপে, তাহলে হচ্ছে কি হবে, ইনস্ট্যান্ট আমরা খুঁজে পাবো। জি ম্যাডাম, হ্যাঁ সেটা ম্যাম, করা তাহলে করে ভালো। দিলে হবে, আমাদের খোঁজা লাগবে না। হ্যাঁ, আপনাদের আরমান স্যারকে বলতে হবে যে না, উনি আরেকবার রিসেন্ড করে, যেহেতু উনি এই দায়িত্বগুলো পালন করে। সো আমাদের খুব ইজিলি আমরা তখন খুঁজে পাবো, না হলে এই যে উপরে যেতে হচ্ছে, খুঁজতে হচ্ছে, অনেক টাইম লাগতেছে, তাই না? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। গতদিনে আমাদের ছিল সো আর দ্যাট দিয়ে, রাইট? সো আর দ্যাট দিয়ে আমরা শেষ করেছিলাম। সো ওটা আমরা বাদ দেব। আমরা হচ্ছে স্পোকেন রুল 47 থেকে শুরু করব, 47। তো এখানে কি আছে? কদাচিৎ অথবা না বললেই চলে। কদাচিৎ অথবা না বললেই চলে। এই ধরনের কোনো সেন্টেন্স বাংলায় থাকলে সেটাকে আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করব? কদাচিৎ মানে কি বলেন তো? হার্ডলি। হ্যাঁ, হার্ডলি তো ঠিক আছে, মানে কদাচিৎ এটা তো একটা বাংলা শব্দ। এটারই আবার বাংলার অর্থটা কি? সবসময়। যেমন অলি, অলি মানে সবসময় হচ্ছে বলি ঘুম কালে বা ভদ্র। মৌমাছি। হ্যাঁ, কদাচিৎ মানে যেটা আমরা অলওয়েজ করি না, হঠাৎ করে করি, এই ধরনের। আচ্ছা খুব কম দেখা যায় এরকম কিছু। হ্যাঁ, কম দেখা যায়, কম করি, এই ধরনের কোনো কাজকে আমরা কদাচিৎ বলি। তো ধরেন আহ ছেলে মানুষরা তো স্মোক করে, হ্যাঁ, ধরেন হচ্ছে আপনারা স্মোক করেন কিন্তু ওরকম করেন না, হঠাৎ, কদাচিৎ। সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা এই কদাচিৎটা ইউজ করতে পারবো। তো তখন কিভাবে আমরা ইউজ করতে পারবো? আমি ধূমপান করি না বললেই চলে, বা আমি কদাচিৎ ধূমপান করি, যে কোনো একটা যখন দিব তখন আমাদের সেন্টেন্সটা বাংলায় ফুলফিল হবে। সেটাকে আমরা ইংলিশে কিভাবে ইউজ করবো সেটা আমরা শিখে নেব। তো ফার্স্টে ইউজ করতে হবে আমাদের হার্ডলি। সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট প্লাস হার্ডলি অথবা রেয়ারলি। কি করব? হার্ডলি অথবা রেয়ারলি। রিয়ালি। হ্যাঁ, হার্ডলি অথবা রেয়ারলি। রেয়ারলি ইউজ করব। তারপর কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এটা প্রথম সেন্টেন্সটা আমরা একটু দেখি, যে আমি ধূমপান করি না বললেই চলে, অথবা আমি কদাচিৎ ধূমপান করি। তাহলে কি হবে? সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি? আই। আমি, আই। আই, আই। তারপর কি? হার্ডলি অথবা রেয়ারলি বসাবো। তাহলে কি বসালাম? হার্ডলি বসালাম। আই হার্ডলি। তারপর কি? ভার্বের V1। এখন ধূমপানের ইংলিশ কি? স্মোক। স্মোক। তাহলে আমরা স্মোকে বসাই দিলাম, যেহেতু আমাদের ভার্বের V1, সেটাকে চেঞ্জ করার কোনো দরকার নাই। তাহলে আই হার্ডলি স্মোক মানে আমি ধূমপান করি না বললেই চলে, অথবা আমি কদাচিৎ ধূমপান করি। আচ্ছা, তার পরেরটা বলেন তো এখানে রাসেল কি ভাই। হার্ডলি না এখানে বলে রেয়ারলি বললে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আই রিয়ালি স্মোক অথবা আই হার্ডলি স্মোক। এখানে স্ল্যাশ থাকা মানে হচ্ছে, এটা অবলিক থাকা মানে আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। কিন্তু যখন আবার হ্যাভ হ্যাজ হবে তখন আমাদের নিজে থেকে বুঝে নিতে হবে যে কখন হ্যাভ ইউজ করব, কখন হ্যাভ ইউজ করব। এই জায়গায় তো আর না বোধক কোনো কিছু বলা লাগবে না। না না, হার্ডলি মানেই আসলে বোঝায় না বোধক কোনো কিছু, যে আমি হার্ডলি এটা ইউজ করি, মানে কদাচিৎ বা না বললেই চলে, এই ধরনের। পরেরটা বলেন দেখি। আমি তার সাথে কথা বলি না বলেই চলে। এই যে বলি না বললেই চলে মানে আমি তার সাথে হঠাৎ কথা বলি বা একদম কম বলি, সেটাকে আমরা কদাচিৎ বলি। তো এখানে ডিরেক্ট দিয়েই দিছি যে না বললেই চলে, যে আমি তার সাথে কথা বলি না বললেই চলে। বলি না বললেই চলে মানে কি? কথাই সেরকম বলি না। তো তখন আমরা কি বলবো? ইংলিশটা I কিভাবে hardly করব? talk to আই হার্ডলি her. টক টু হেয়ার। আর আই হার্ডলি টক টু হার। আই হার্ডলি টক টু হার। তারপরেরটা কি রাসেল ভাইয়া বলেন তো? আমি কদাচিৎ পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা দেখি। হুম আই হার্ডলি ওয়াচ ফুল লেন্থ মুভিজ। হ্যাঁ, আই হার্ডলি ওয়াচ ফুল লেন্থ মুভিজ। দেখেন তো, আমি যে একদিন আপনাদেরকে লুক, সি আর ওয়াচ এর তফাৎ বুঝাইছিলাম, সো মুভির সামনে কি দেওয়া আছে এখানে? ওয়াচ। Was ওয়াচ। কেন? তাই
একটা এখানে টাইম ডিউরেশন বোঝাচ্ছে, এটা নির্দিষ্ট একটা টাইম, 2 ঘন্টা, নির্দিষ্ট 2.5 টাইম। ঘন্টা, 3 ঘন্টা। হ্যাঁ, এই ধরনের যখন কোনো কিছু বোঝাবে তখন আমরা ওয়াচ ইউজ করব। দেখেন এখানে ওয়াচ ইউজ করা আছে। আই হার্ডলি ওয়াচ ফুল লেন্থ মুভিজ। ফুল লেন্থ মানে হচ্ছে পূর্ণদৈর্ঘ্য। বাংলাদেশে যখন বাংলাদেশ মানে বিটিভি ছিল তখন দেখা যেত না যে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, জি ম্যাডাম। সেটাই এখানে ফুল লেন্থ মুভি। তো পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিটাকেই বলা হচ্ছে ইংলিশে ফুল লেন্থ মুভি। আর বাংলা ছায়াছবি, so বাংলাটাকে কি ইউজ করব? বাংলা মানে তো বাংলাই, ফুল লেন্থ বাংলা মুভি। বাংলা মুভি। হ্যাঁ, অথবা বাংলাদেশি মুভি, যে কোনো একটা। আচ্ছা, তাহলে আমাদের এটা মনে থাকবে কখন আমরা হার্ডলি ইউজ করব। জি ম্যাডাম। জি, না বললেই কখন? চলে। এই ধরনের হ্যাঁ, word নাই। কথা না বললেই চলে, না করলেই চলে, বা হচ্ছে আমি কদাচিৎ মানে একদমই বলি না, করি না, এই ধরনের কোনো কিছু ইউজের ক্ষেত্রে আমরা হার্ডলি ইউজ করব। ওকে, আই হোপ আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি স্পোকেন রুল 48। 48 এ কিরকম? এটা কিন্তু মতবার না, এটা যতবার। যতবার। হ্যাঁ, যতবার হ্যাঁ, ততবার। যতবার, এটা হচ্ছে মর মতো হয়ে গেছে। এটা তাহলে As of কিরকম? যতবার ড্যাশ ততবার, যতবার ড্যাশ ততবার। মানেটা কি? এখানে যে আমরা কিছু কিছু বাংলা সেন্টেন্স ইউজ করি যেখানে যতবার কথাটাও থাকে আবার ততবার কথাটাও থাকে, কিন্তু এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, কিভাবে ইংলিশে আমরা সেটাকে কি করব, ট্রান্সলেট করব, এটা আমরা আজকে শিখবো। সো একটা সেন্টেন্সে সাপোজ যতবার আছে আবার ততবার আছে। যেমন আহ আমি যতবার বাইরে যাই ততবার চা খাই। আমি যতবার বাইরে যাই ততবার আমি চা খাই। এখন এটাকে আমরা ইংলিশে কিভাবে ইউজ করব? as often as, as often as। তো আমি বাইরে যতবার যাই ততবার চা খাই, এই যে যত তত, হ্যাঁ, যতবার ততবার যত তত, সেটাকে আমরা ইউজ করব as often as দিয়ে। তো কিভাবে এখন দেখি, আমি বাইরে যতবার যাই ততবার চা খাই। চা খাওয়ার ইংলিশ কি? একটি টেক টি। তারপর আমির ইংলিশ কি? আই। আর বাইরে বাইরে যাওয়ার ইংলিশ কি? গো আউট। গো আউট। তো বাইরে যাওয়ার ইংলিশ গো আউট, চা খাওয়ার ইংলিশ টেক টি, আমি মানে হচ্ছে আই। এখন যতবার ততবার থাকলে আমরা জানি as often as, এটাই জাস্ট নতুন। তো এখন আমাদের সাজাতে হবে, কিভাবে সাজাবো। তো আই কি খাই? চা খাই। আই টেক টি, যতবার বাইরে যাই। as often as I go out, ততবার। as often as I go out মানে আমি যতবার বাইরে যাই ততবার চা খাই। আমাদের অভ্যাস আছে না, যতবার যাব ততবারই খাবো। তো এই সেন্টেন্সটাকে যদি আপনি এখন কারোর সামনে ডিসক্রাইব করতে চান, কারোর সামনে এক্সপ্লেন করতে চান, আমরা বাংলায় বলতে পারি কিন্তু সেটাকে ইংলিশে বলতে পারি না। তো আমরা আজকের পর থেকে নিশ্চয়ই আমরা এটাকে ইংলিশেও বলতে পারবো, রাইট? ইনশাআল্লাহ। So I take tea as often as I go out. I take tea as often as I go out মানে আমি যতবার বাইরে যাই ততবার চা খাই। ঠিক আছে, তারপরেরটা বলেন তো এবার নিজে থেকে, যে কোনো একজন বলেন, রিয়া আপু বলেন। যতবার গ্রামে যাই ততবার বন্ধুর সাথে দেখা করি। As often as I visit my village, I meet my friends. সামনে কিন্তু অবশ্যই আই আছে, মানে আমি যতবার গ্রামে যাই ততবার বন্ধুর সাথে দেখা করি, এটা তো আমার নিজেই বুঝলাম আমি। as often as I visit my village, I meet my I meet friends. my friends. দেখা করা হচ্ছে মিট, তারপর গ্রামের ইংলিশ হলো ভিলেজ, হ্যাঁ, আর বন্ধুর ইংলিশ হচ্ছে ফ্রেন্ডস। তো এখানে নতুন কোনো কিছুই নাই, শুধুমাত্র as often as এটাই আমাদের অ্যাড করতে হবে। আদারওয়াইজ যে জিনিসগুলো আছে সবগুলোই আমরা মোটামুটি সবাই জানি। So as often as I visit my village, I I visit my village, I meet my friends মানে আমি যতবার গ্রামে যাই ততবার বন্ধুর সাথে দেখা করি। ওকে, তারপরেরটা কি আছে রাসেল ভাইয়া বলেন তো? এই বই পড়তে পড়তে আমি নতুন নতুন কিছু শিখতে পারি। হুম I can learn new things as often as I read this book. হ্যাঁ, এই বই পড়তে পড়তে কিন্তু আসলে এটা হয়নি, এখানে একটু ভুল দেওয়া আছে। আমি যতবার এই বইটা পড়ি ততবার নতুন কিছু শিখতে পারি। আমি যতবার এই বইটা পড়ি ততবার আমি কি নতুন কিছু শিখতে পারি। একটা বই থেকে একবার পড়লে আমরা 50% পড়ি,
আবার যখন আবার রিভাইজ দেয় তখন আবার আমাদের মাথায় নতুন কিছু সেট হয়। আবার যখন পড়বো আবার নতুন কিছু শিখতে পারি। তো এই জন্য বলা হয়েছে একটা বই থেকে আমি নতুন কিছু শিখতে পারি যতবার পড়ি ততবার। ঠিক আছে? এই বাংলাটা একটু ভুল আছে। যে আমি যতবার এই বইটা পড়ি ততবার নতুন কিছু শিখতে পারি। তখন আমরা কি দিব? I can learn new things as often as I read this book. I can learn new things as often as I read this book. আমি যতবার এই বইটা পড়ি ততবার নতুন কিছু শিখতে পারি। ঠিক আছে? ক্লিয়ার? জি ম্যাম। আজকের গুলো কিন্তু একেবারে খুবই ইম্পর্টেন্ট এবং মানে খুব জরুরি কিছু। হ্যাঁ? সো একটু মনোযোগ দিয়ে পড়েন। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এগুলো একটু আর কঠিন। আগামী সপ্তাহে কিন্তু হচ্ছে একটা কি বলবো আপনাদের একটা অ্যাসেসমেন্ট নেওয়া হবে। অ্যাসেসমেন্ট মানে কি? অ্যাসেসমেন্ট মানে হলো পরীক্ষা বা মূল্যায়ন। সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা একটা, হ্যাঁ? যে আমি এই ধরনের একটা রুলস আপনাদের দিয়ে কোনো একটা সেন্টেন্স বলবো, সেটা আপনাদেরকে কিন্তু বুঝায় বলতে হবে আমাকে যেটা কিভাবে হলো। ইনশাআল্লাহ। পারবো তো নাকি? ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, পরের রুলসটাতে আসি। স্পোকেন রুল 49। এখানে হচ্ছে ইনডিড ইনটেন্ড টু ইনটেন্ড টু মানে হচ্ছে চাই, ইচ্ছা করেছি বা মনস্থ করেছি, এই ধরনের সেন্টেন্স যখন বাংলাতে আসে সেই সেন্টেন্স গুলো আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করব? সেটাকে কিভাবে করব? সাবজেক্ট প্লাস ইনটেন্ড টু সাবজেক্ট প্লাস ইনটেন্ড টু প্লাস ভার্বের ভি1। এই ইনটেন্ড টু তার জায়গায় আমরা কিন্তু অন্য কিছু দিতে পারি একটা সেন্টেন্স বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটি গাড়ি কিনতে চাই। আমি একটি গাড়ি কিনতে চাই। গাড়ির ইংলিশ কি? কার। কেনার ইংলিশ কি? বাই। 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 আর আমির ইংলিশ তো সবাই জানি আই। তো এখানে সবকিছুই জানি, শুধু কি যোগ হলো? ইনটেন্ট। মানে আমি ইচ্ছা করেছি যে একটা গাড়ি কিনবো। এই যে মনস্থ করা বা ইচ্ছা করা বা চাওয়া, এইটা যখন কোনো সেন্টেন্সের মধ্যে প্রকাশ পাবে তখন আমরা কি করব? ইনটেন্ড টু টা ব্যবহার করব। কি ব্যবহার করব? ইনটেন্ড এখানে টু। এখানে আর ওয়ান্ট ব্যবহার করা যাবে না ম্যাডাম। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে একটা সেন্টেন্স আমরা শুরু করব, দেখবেন আপনারা নিজেরাই বলতে পারতেছেন। এখন ইনটেন্ড টু টা হচ্ছে একটু বেশি অ্যাডভান্স লেভেল। সেই জায়গায় যদি আমরা একটু সহজ কিছু ইউজ করতে চাই তাহলে কিন্তু আমরা ওয়ান দিতে পারি, ওয়ান টু। ইনটেন্ড হ্যাঁ টুর ম্যাম। জায়গায় আমরা দিতে পারি ওয়ান টু। সো আমি একটি গাড়ি কিনতে চাই। আই ইনটেন্ড ওয়ান টু বাই এ কার। আমরা বা অনেকেই কিন্তু জানবো না, কিন্তু যখন সাপোজ আমরা এটা কেন শেখাচ্ছি, এটা এই কারণেই শেখানো হচ্ছে যে সাপোজ আমরা তো সবাই জানি ওয়ান্ট মানে হচ্ছে কোনো কিছু ইচ্ছা করা, চাওয়া, মনস্থ করা, রাইট? জি ম্যাম। কিন্তু আপনার সামনে যখন আরেকজন যখন বলবে যে আই ইন্টেন্ড টু বাই এ কার, আমরা যেন তারটাও বুঝতে পারি যে আসলে সে কি বোঝাতে চাচ্ছে। সে কিন্তু জি ওই ম্যাম। সেম জিনিসটাই বোঝাতে চাচ্ছে, কিন্তু আমরা ইন্টেন্ট মানেটা কি এটা বুঝতে না পারার কারণে আমরা কিন্তু এটা ক্লিয়ার না যে বলতে পারবো। আসলে সে কি বললো, তাই জি না? ম্যাম। জি ম্যাডাম। হ্যাঁ, তো জি আমরা ম্যাম। যদি দুইটাই শিখে রাখি তাহলে আমাদের জন্য কি ভালো না? দুটোটার হ্যাঁ, অর্থই চাওয়া। দুটাই। হ্যাঁ, ইন্টেন্ড টু মানে হচ্ছে চাওয়া, ইচ্ছা করা বা মনস্থ করা। তাহলে আই ওয়ান্ট টু বাই এ কার মানেও যা, আই ইন্টেন্ড টু বাই এ কার মানেও সেম। ওকে, পরেরটা বলেন তো, ফাতেমা আপু বলেন। সে আগামী শীতে জাফলং যেতে ইচ্ছা করছে। She intends to visit জাফলং next winter. এখানে ইন্টেন্ডের সাথে এস যোগ হয়ে গেছে, আমরা কি খেয়াল করেছি? জি জি। ম্যাডাম। জি এটা ম্যাম। হ্যাঁ, কেন থার্ড যোগ হলো? পারসন সিঙ্গুলার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এর থার্ড পরেরটা পারসন। বলেন, রিয়া আপু বলেন। ছেলেটি তার দরিদ্র বন্ধুকে সাহায্য করতে চায়। দ্য বয় ইন্টেন্ডস টু হেল্প হিজ পোর ফ্রেন্ড। দ্য বয় আচ্ছা, ইন্টেন্ডস টু হেল্প হিজ টু হেল্প পুর ফ্রেন্ড। পোর ফ্রেন্ড। মানে সে তার দরিদ্র বন্ধুকে সাহায্য করতে চায়, মানে হচ্ছে চাওয়া বা কোনো কিছু মনস্থ করা, ইচ্ছা করা, এই ধরনের কোনো কিছু অপশন যখনই সেন্টেন্সের মধ্যে আসবে তখনই আমরা ইন্টেন্ড টু ইচ্ছা ইউজ করে। করব। ওকে। আচ্ছা, আমরা যতদূর এখন পর্যন্ত পড়লাম 47, 48, 49, কোনো সমস্যা আছে? না ম্যাম। ম্যাডাম, ওকে। এখন সমস্যা নাই, আবার প্র্যাকটিস করলে তারপরে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম হয়ে যাবে। আচ্ছা, স্পোকেন রুল এবার 50-তে আসি। বিশ্বাস করতে আচ্ছা, পারেন। স্পোকেন রুল 50। আচ্ছা, মুবাশশির ভাই আপনি কি বুঝতে পারছেন? তাবারক ভাই। সরি হ্যালো, সরি। আমার জি জি
আমি তো পাই নাই খুঁজে আসলে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করছি। আমি আপনাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিই। এটা আমার মনে হয় উনি প্রিন্ট দিয়ে নিলে ভালো ম্যাডাম করবে। আমি প্রিন্ট দিলে তো দেখ- খুবই ভালো সবার জন্য, আর যদি না পারেন তারপরও সমস্যা নাই। এই যে প্রিন্ট অবশ্যই পিডিএফটা করবো, আমাদের হ্যাঁ, খুঁজে বের করতে আগামীকাল। হবে। আচ্ছা, আপনি নেক্সট টাইমে অবশ্যই আগে থেকে এগুলো একটু প্রিপারেশন নিয়ে রাখবেন, না হলে আপনার জন্য আসলে হার্ড হয়ে যাচ্ছে। জি। আচ্ছা, 1 মিনিট। প্র্যাকটিসিং গ্রুপে আপনাকে জয়েন করা হয়েছে? জি, আমাকে লিংক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি ওখানে একটা পিডিএফ স্ক্রিনশট দিলাম একটা, সেটা আপনি একটু দেখেন তো। জি। আচ্ছা, দেখতেছি। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখে নেন, আমরা না হলে তো আপনি বুঝতে পারবেন না আসলে ভালো মতো। হ্যাঁ, রোল 48, 49, এখন আমরা 50 পড়বো। হ্যাঁ, 50টা কি 50। বলা আছে? আপনি কি বিশ্বাস করতে পারেন? আপনি কি বিশ্বাস করতে পারেন? এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনি কি বিশ্বাস করতে পারেন? কখনো কোনো বাংলা সেন্টেন্সে যখন আমরা এই ধরনের কিছু ইউজ করবো যে আপনি বিশ্বাস করতে পারেন কিনা বা আপনি বিশ্বাস করতে পারেন, প্রশ্ন করছি, এই এরকম কিছু ধরনের না। কোনো কিছু হলে হ্যাঁ, কিভাবে সেটাকে আমরা ইংলিশে ইউজ করব? ক্যান ইউ বিলিভ অথবা ডু ইউ বিলিভ? ক্যান ইউ বিলিভ অথবা ডু ইউ বিলিভ? হ্যাঁ, যেমন ধরেন একটা সেন্টেন্স বলি তাহলে আমাদের ইজি হবে। আপনি কি বিশ্বাস করতে পারেন তিনি একজন মিথ্যাবাদী? আপনি কি Can you বিশ্বাস believe করতে he is a পারেন তিনি liar? একজন মিথ্যাবাদী? ক্যান ইউ বিলিভ হি ইজ আ লায়ার? মিথ্যাবাদীর ইংলিশ কি? Liar. লায়ার। লায়ার। আপনি কি বিশ্বাস করতে পারেন এটি একটি নকল সাপ? সাপের ইংলিশ কি? স্নেক। Snake, Snake. সাপ, স্নেক স্নেক। ক্যান ইউ স্নেক। প্লিজ তাহলে নকলের ইংলিশ কি? Fake. ফেক fake, ফেক। তাহলে নকল সাপ মানে হচ্ছে ফেক স্নেক। টিচার হ্যাঁ, বাকি যা আছে সব আমরা করতে পারবো এবং আমরা জানি অলরেডি। আপনি কি বিশ্বাস করতে পারেন এটি একটি নকল সাপ? ক্যান ইউ বিলিভ Can you ইটস আ ফেক স্নেক? ইটস ফেক স্নেক। আচ্ছা, তারপরে কি আছে? আপনি কি বিশ্বাস করতে পারেন সে একজন প্রতারক? প্রতারকের ইংলিশ কি? বিলিভ চিটার cheater, cheater? চিটার cheater, চিটার। চিটার মানে হচ্ছে প্রতারক। তাহলে এটা আমরা সহজেই বলতে পারবো, ডু ইউ বিলিভ হি ইজ আ চিটার? ডু ইউ বিলিভ হি ইজ আ চিটার? আপনি কি বিশ্বাস করতে পারেন সে একজন প্রতারক? এটা অনেক সহজ না? অন্যান্য গুলোর তুলনায় এটা একটু সহজ। হ্যাঁ, একটু 47, সহজ লাগে। 48 পঞ্চাশটা আমাদের কিন্তু একদম নতুন। হ্যাঁ, আমরা ওই জিনিসগুলো একটু বারবার মানে প্র্যাকটিস করবো আর কি। আচ্ছা, এরপরে আমি আরেকবার একটু সেন্ড করি, তাহলে উনি দেখতে পারবে। এই তো কায়সা ভাইয়া অলরেডি সেন্ড করছে উনি, কিন্তু আমিও একদম হচ্ছে স্ক্রিনশট নিয়ে সেন্ড করলাম যাতে উনি এভাবে বুঝতে পারে। আচ্ছা, এবারে কত নাম্বার? স্পোকেন রুল 51। 51, এটা খুবই সুন্দর একটা সেন্টেন্স। এটা আমাদের সবসময় কাজে লাগে। কেমন? দয়া করে ড্যাশ পারেন অথবা পারবেন। দয়া করে করেন অথবা পারেন অথবা পারবেন, এই ধরনের কোনো বাংলা সেন্টেন্স থাকলে আমরা কিভাবে সেটাকে বলবো? সেটাকে কিভাবে বলবো? ক্যান অবলিক কুড ক্যান ইউ অবলিক উড ইউ প্লিজ। ক্যান অবলিক কুড অবলিক উড ইউ প্লিজ। যেমন কি, দয়া করে একটু চুপ করবেন মানে হচ্ছে আমরা একটু রিকোয়েস্ট করলাম, আবার কি করলাম? এক এক ধরনের কিন্তু প্রশ্ন, এটার মাধ্যমে প্রশ্নও প্রকাশ পাচ্ছে না, যে দয়া করে আপনি একটু করবেন, মানে একটু আমরা রিকোয়েস্ট করলাম আবার একটু কি প্রশ্নও করলাম যে একটু দয়া করে চুপ করেন। তো দয়া করে একটু চুপ করবেন। তো এইটাকে আমরা কিভাবে ইউজ করব? আমরা ইউজ করব ক্যান অথবা কুড অথবা উড ইউ প্লিজ। তাহলে আমরা কিভাবে করব? উড ইউ প্লিজ বি কোয়াইট? উড ইউ প্লিজ বি কোয়াইট? কেন দয়া করে বললো? একটু চুপ করবেন? কেন উড ইউ হতে পারে? প্লিজ বি কোয়াইট?
আপনারা একটু যারা ক্লাসের টাইমে আমরা মিউট করে রাখবো, তিনি শুধু কথা বলবো, সে আনমিউট করে কথা বলবো। আচ্ছা, এরপরে কি আছে? এর পরেরটা বলেন তো রাসেল ভাইয়া। দয়া করে দয়া করে আমাকে আমাকে আরেকটি আরেকটা সুযোগ সুযোগ দিতে দিতে পারেন? পারবেন? Would Would you you please please give me give me another another chance? chance? আমাকে আর একটা সুযোগ দিতে পারবেন? Could you please give me another chance? আমরা অনেক সময় স্যার বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনেক সময় বলতে চাই ইংলিশে যে আমাকে দয়া করে আরেকটা সুযোগ দেন। এখন আমরা এটাকে ইংলিশে কিভাবে বলবো? এই যে would আর could এই দুটা ইউজ করব। Would you please give me another chance? Would you please ম্যাম give একটা me another প্রশ্ন ছিল। chance? যদি আপনি স্যার স্যার যদি যোগ করতে চান তাহলে কি করতে পারি? Would you please Would you give me like another chance, another স্যার? chance, sir? অথবা would you please sir give me another chance, যে আমাকে কি আরেকটা সুযোগ দিতে পারবেন? হ্যাঁ, রিয়া আপু বলেন। ম্যাম এই যে কুড আর উড এর ব্যবহারটা মানে কিভাবে বুঝবো কোথায় উড আর কোথায় কুড ব্যবহার হবে? আপনারা যে কোনো জায়গায় উড কুড যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবেন। এই যে আপু যে প্রথমে আছে দয়া করে একটু চুপ করবেন, এখানে কি কুড ব্যবহার করা যাবে? অবশ্যই। could you please be quiet, would you please be quiet। Can you হ্যাঁ, তারপর কি আছে? please আপনি কি আমার একটি উপকার করতে পারবেন? আপনি কি আমার একটি উপকার করতে পারবেন? এখানে তখন কি করলাম আমরা? could you please do me a favor, could you please do me a favor। favor? ম্যাডাম এখানে কি হ্যাঁ সব জায়গায় আমরা ক্যান কুড যে কোনো একটা ইউজ করতে পারবো? যে কোনো একটা? হ্যাঁ, ক্যান শুধুমাত্র কখন পারবো? প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে পারবো। আর কুড উড এগুলো হচ্ছে একটু পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা ইউজ করব। ম্যাম এই যে এখানে আছে আপনি কি আমাকে আমার একটু উপকার করতে পারবেন, এখানে আমরা বলতে পারবো যে উড ইউ প্লিজ ডু মি এ ফেভার। একদম। would you please do me a favor অথবা could you please do me a favor, কোনো অসুবিধা নাই। আমি ভাবছি ম্যাম এটার মধ্যে মনে হয় কোনো মানে পার্থক্য আছে উড না কুডের না, ব্যবহার। উড এবং could এর মধ্যে সেরকম কোনো পার্থক্য নাই। এগুলো হচ্ছে আমাদের পাস্ট ফর্মে ইউজ করবো। আর ক্যান মানে তো আমরা জানি এটা প্রেজেন্ট ফর্মে ইউজ করতে হয়, তাই না? হ্যাঁ জি ম্যাডাম। হ্যাঁ জি। ম্যাম। আচ্ছা, এরপরে আসি স্পোকেন রুল 52। 52 এ কি আছে? যে আপনার কি মনে হয়, আপনার কি মনে হয়, বা আপনার কি বা কি মনে এখানে করছেন? কি আছে? আপনার হ্যাঁ, কি আপনি কি মনে করছেন হবে এটা আপ- অর্থ? এটা হবে আপনার আপনি বা কি আপনি কি মনে মনে করছেন? করছেন? আপনার না, এখানে আসলে একটু প্রিন্টিং মিস্টেকের কারণে এরকম হয়ে গেছে। আপনি কি মনে করছেন? এটা দেখেন, আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারছেন যে এখানে কি হবে, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, সো এখানে কি? আপনার কি মনে হয় তিনি আসবেন? আপনার কি মনে হয় তিনি আসবেন? সো কি হবে? Do you think আমরা এই সেন্টেন্স গুলোকে come? কি দিয়ে ইউজ করব? ডু ইউ থিংক, ডু ইউ থিংক, মানে আপনার কি মনে হয়? ডু ইউ থিংক। He will come. সো কি হবে? ডু ইউ থিংক হি উইল কাম। আমরা এটা খুব ভালো করে জানি যে হি উইল কাম মানে কি? সে আসবে। এটা আসবে মানে ভবিষ্যতে হচ্ছে ফিউচার ভবিষ্যতে টেন্স। হ্যাঁ, ফিউচার টেন্স। কিন্তু আমরা এটাকে আবার প্রশ্ন করছি আরেকজনের দ্বারা যে আপনার কি মনে হয় তিনি আসবেন অথবা সে আসবে। কি মানে তো সে অথবা তিনি, সম্মান দিয়ে যেহেতু বলছি সেক্ষেত্রে তিনি, তখন তো আবার আসবে বলা যাবে না, তিনি আসবেন বলতে হবে। আর যদি সে বলতাম তাহলে কি হতো? সে আসবে। অথবা সে জায়গায় তিনির জায়গায় আমরা যে কোনো একটা নাম ইউজ করতে পারতাম। রফিক আসবে, করিম আসবে, অথবা তানিয়া আসবেন, অথবা আরো কোনো নাম। তখন কি হবে? ডু ইউ থিংক আরিফ উইল কাম, ডু ইউ থিংক তানিয়া উইল কাম, এই ধরনের। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, পরেরটা কি একটু বলেন তো। আপনার কি মনে হয় এটি সম্ভব? Do you think that is Do you think that is possible? ডু ইউ থিংক দ্যাট ইজ পসিবল। পসিবল মানে হচ্ছে সম্ভব। সম্ভব। তারপরেরটা বলেন। আপনার কি মনে হয় এতে উপকার হবে? উপকার হবে? Do you Do think you it will think it will be beneficial? beneficial? বেনিফিশিয়াল, হ্যাঁ বেনিফিশিয়াল। It will be beneficial. আমরা বেনিফিশিয়াল বলবো না, হ্যাঁ আমরা বেনিফিশিয়াল বলবো। ডু ইউ থিংক ইট উইল বি বেনিফিশিয়াল। হ্যাঁ, ডু ইউ থিংক ইট উইল বি বেনিফিশিয়াল মানে হচ্ছে আপনার কি মনে হয় এতে উপকার হবে। সো এই ধরনের Beneficial. আপনার কি মনে হয় বা আপনি কি মনে করছেন এই ধরনের কোনো কিছু থাকলে আমরা ডিরেক্ট একদম কি দিয়ে ইউজ করব? ডু ইউ Do থিংক। you think? হ্যাঁ, ম্যাম এই পর্যন্ত জি জি, Do you রিয়া আপু think কিছু বলছিলেন? বললাম ম্যাম রুলস এই পর্যন্ত থাকলে ভালো হতো। সরি, আর একবার বলেন।
ম্যাম মানে রুলস এই বাউন্ড থাকলে ভালো হতো। আসলে মানে আমি আজকের আপনার জন্য কথা এখনো বুঝতে পারিনি। ও বললাম যে ম্যাম এই স্পোকেন রুল এই 52 পর্যন্ত পড়ে আজকের জন্য থাকলে ভালো ও হতো। আচ্ছা আচ্ছা, সরি আসলে কথা ক্লিয়ার আসতেছিল না তো এই জন্য। আচ্ছা আমরা একটু 53 পর্যন্ত পড়াই, হ্যাঁ? আচ্ছা ম্যাম, আচ্ছা ঠিক আছে। ওকে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? ডু ইউ থিংক মানে হচ্ছে আপনার কি মনে হয় বা আপনি কি মনে করছেন, এই ধরনের কোনো কিছু যদি বাংলা মানে লাইন আসে তখন আমাকে এইভাবে সুন্দর করে ট্রান্সলেট করতে হবে ডু ইউ থিংক দিয়ে, বাকি যা যাবতীয় সব। তারপর কি আছে, আমরা স্পোকেন রুল 53 দিয়ে আজকে শেষ করব, তারপর বাকিগুলো। আচ্ছা, Yes. আপাতত অথবা এই মুহূর্তে, আপাতত অথবা এই মুহূর্তে, এই সেন্টেন্স গুলো আমরা অহরহ ইউজ করি। যেমন আপাতত আমাকে যেতে দিন, আপাতত তাকে কথা বলতে দিন, আপাতত আমি কিছু বলতে পারছি না। সাপোজ আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ও কি চাকরিটা ছেড়ে দিয়েছে, তখন আমি বললাম যে আপাতত আমি কিছু বলতে পারছি না, আমি আসলে সঠিক জানি না। কারণ আমরা না জানলে আমরা কি বলি, আমরা তো জানি না, আপাতত আমি এখন কিছু বলতে পারছি না। So, তখন আমরা এই জিনিসটাকে কিভাবে ইংলিশে ইউজ করব, আমরা কি কেউ জানি? Let me as go. for now আমরা তখন এই সেন্টেন্সটাকে অ্যাজ ফর নাও দিয়ে সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারবো। অ্যাজ ফর নাও, আপাতত বা এই মুহূর্তে, মানে এই মুহূর্তে আমি বলতে পারছি না বা আপাতত আমি বলতে পারছি না, সো তখন আমরা অ্যাজ ফর নাও। অ্যাজ ফর নাও মানে হচ্ছে এই মুহূর্তে অথবা আপাতত। সাপোজ আপাতত আমাকে যেতে দিন, তাহলে কি হবে? অ্যাজ ফর নাও লেট মি গো। Let me go. লেট মি গো মানে হচ্ছে আমাকে যেতে দিন। লেট মি গো, আমাকে যেতে দিন। তারপর কি? আপাতত তাকে কথা বলতে দিন। As for As for now, now, let her let her talk. talk. As for now, let her talk. তাকে কথা বলতে দিন, যেতে দিন, এই ধরনের যখন থাকবে তখন কি আমরা লেট দিয়ে শুরু করব। আমরা কিন্তু বিগত সেন্টেন্স গুলোতে পড়েছি। জি। আমার মনে হয় মনে আছে সবার। Yes. Now let her talk. let her talk, let me go, যেতে দিন, করতে দিন, নিতে দিন, এই ধরনের যখন থাকবে তখন লেট দিয়ে শুরু করব আমরা। আচ্ছা, লাস্ট সেন্টেন্সটা কে বলবেন? আপাতত আমি কিছু বলতে পারছি না। As for now, I For cannot now tell I can't tell you you. anything. I can হুম, tell আপাতত you. আমি কিছু বলতে পারছি না, আপাতত আমি তোমাকে কিছু বলতে পারছি না। সো অ্যাজ ফর নাও আই কান্ট টেল এনিথিং। অ্যাজ ফর নাও আই কান্ট টেল ইউ এনিথিং, আপাতত আমি কিছু বলতে পারছি না। সো আমার মনে হয় আমরা আজকে খুবই চমৎকার এবং নতুন নতুন কিছু মানে সেন্টেন্স বিল্ড করা শিখলাম, তাই না? জি ম্যাডাম, নতুন। একদম নতুন। আসলে ডে বাই ডে নতুনই আসবে, যত যাব নতুনই পাবো। দুই একটা হয়তো বা রিপিট হবে, রিপিট হলেও ভালো, না হলেও ভালো, কোনো সমস্যা নাই। রিপিট হলে প্র্যাকটিস হবে, রিপিট না হলে আমরা নিজে থেকেই প্র্যাকটিস করে নেব, সেটার সমস্যা নাই। তো কথা হচ্ছে যেগুলো আমরা স্পোকেন রুল পড়লাম সেই জিনিসগুলোকে আমরা একটু মানে কি বলবো, প্রথমত মুখস্থ করার মতো আমরা ট্রাই করব, বোঝার ট্রাই করব এবং সেগুলোকে রেগুলার ইউজ করার ট্রাই করব। তাহলেই আপনারা ফাইনাল একটা রেজাল্ট পাবেন, আদারওয়াইজ পাওয়া পসিবল না। সে আপনি এই একাডেমিতে পড়েন আর বাইরের দেশের কোনো একাডেমিতে পড়েন আর ঢাকার কোনো একাডেমিতে পড়েন, লাভ নাই যতদিন আপনারা প্র্যাকটিস করবেন না নিজে থেকে। জি ম্যাডাম। ওকে, সো আজকের মতো আমাদের রুলস এই পর্যন্তই। আমরা এখন ভোকাবুলারি পেজ বের করি। ভোকাবুলারি আমাদের ডি এর মনে হয় একটা পেজ বাকি ছিল। 21 পেজ বের করেন সবাই। জি ম্যাডাম। পেজ নাম্বার 21। ডিজিজ। disease। আচ্ছা, প্রথম পাঁচটা রাসেল ভাইয়া বলেন। ডিজিজ, ডিজিজ মানে রোগ। ম্যালেরিয়া ইজ এ ডেঞ্জারাস ডিজিজ। ম্যালেরিয়া একটি ভয়ানক রোগ। ডিশ, ডিশ মানে খাবার বা থালা। দিস ডিশ টেস্টিস ডিলেসিয়াস, মানে এই খাবারটি দারুণ স্বাদযুক্ত। ডিলেসিয়াস মানে স্বাদ। ডিলিশিয়াস মানে হচ্ছে স্বাদ। ডিস্টেন্স, ডিস্টেন্স মানে দূরত্ব। দ্য ডিস্টেন্স বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগং ইজ লং। ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরত্ব অনেক। আচ্ছা, আমরা এর আগের দিন একটা জিনিস শিখেছিলাম যে বিটুইন কখন ইউজ করব, অ্যামং কখন ইউজ করব। এখানে দেখেন কোথায় গেল রে?
ডিস্টেন্স। না, ডিস্টেন্স না, বিটুইন আর হচ্ছে অ্যামাং। আচ্ছা দেখেন তো এখানে বিটুইন এর ইউজ আছে। দ্য ডিস্টেন্স বিটুইন ঢাকা এন্ড চিটাগং ইজ লং, মানে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব অনেক। তাহলে এখানে কেন বিটুইন ইউজ করলাম, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ ম্যাম, মানে দুইটার মধ্যে ইয়েস, বুঝাতে। নির্দিষ্ট হ্যাঁ, দুইটার শুধুমাত্র মধ্যে। কিন্তু এখানে ঢাকা চট্টগ্রামকে বুঝাইছি, দ্যাটস ওয়াই আমরা এখানে বিটুইন ইউজ করেছি। কিন্তু ঢাকা, চট্টগ্রাম, ম্যাডাম খুলনা, যখন বরিশাল যখন ইউজ করব, তখন আমরা ইউজ করব কি? অ্যামাং, AMONG, অ্যামাং। তখন দ্য ডিস্টেন্স অ্যামাং ঢাকা, বরিশাল, চিটাগং আর কি যে কোনো একটা নাম দেন, রাজশাহী, ইজ লং, যে এগুলার মধ্যে দূরত্ব অনেক, কি এগুলোর মধ্যে অনেক দূরত্ব। তখন আমরা অনেক দুইটা দূরত্ব। থেকে তিনটা হয়ে গেলাম, হ্যাঁ, তখন আমরা অ্যামাং ইউজ করব। আর যখন দুইটার মধ্যে হবে তখন হচ্ছে বিটুইন। বিটুইন। রিয়াপুর কিন্তু মনে আছে, বাকিদের কি মনে আছে? দুইয়ের বেশি হলে আমার লিখে রাখছিলাম। আর দুইটা জি, হলে দুইয়ের বেশি হলে অ্যামাং, বিটুইন। শুধুমাত্র দুটা যখন হবে তখন আমরা বিটুইন ইউজ করব। ওকে, পরেরটা বলেন। ডিভাইড মানে বিভক্ত করা বা ভাগ করা। প্লিজ ডিভাইড দ্য কেক ইনটু 4 পার্টস। অনুগ্রহ করে কেকটি 4 ভাগে বিভক্ত করো। ডু হুম মানে করা। হোয়াট ডু ইউ ডু এভরি মর্নিং? তুমি প্রতিদিন সকালে কি করো? হুম ডক্টর মানে চিকিৎসক। দ্য ডক্টর ট্রিটেড দ্য ট্রিটেড, পেশেন্ট। ট্রিটেড, ট্রিটেড ট্রিটেড। ট্রিটেড দ্য ডক্টর ট্রিটেড দ্য পেশেন্ট। ডক্টরটি রোগীকে চিকিৎসা করেছিলেন। ছিলেন বা হুম করলো। ডগ ট্রিট মানে মানে কুকুর। হচ্ছে চিকিৎসা করা। ট্রিটমেন্ট থেকে হ্যাঁ, আর কি created। হ্যাঁ, ট্রিটমেন্ট থেকে ট্রিট, ট্রিট থেকে আবার ট্রিটেড হয়ে গেছে, হ্যাঁ, যেহেতু এটা পাস্ট একটা ফর্মুলা, এই জন্য। তারপর ডগ মানে কুকুর। দ্য ডগ ইজ বার্কিং লাউডলি। কুকুরটি জোরে ঘেউ ঘেউ করছে। হ্যাঁ, এর আগে আমরা পড়ছিলাম বার্ক মানে কি? বার্ক ঘেউ ঘেউ মানে করা। হ্যাঁ, ঘেউ বার্ক বা মানে গাছের ডাল। গাছের ছাল অথবা গাছের ডাল ঘেউ ঘেউ করা। হ্যাঁ, তো যেমন দেখেন এখানে কিন্তু গাছের আবার ছাল। ডগ দিয়ে ইউজ হয়েছে। তো গাছের ছাল বা গাছের, হ্যাঁ, গাছের বাকল অথবা ছালকেও আমরা বার্ক বলি, আবার বার্ক মানে হচ্ছে কুকুরের ঘেউ ঘেউটাকেও বলি। তো যখন যেটাকে আমরা পরিস্থিতি অনুযায়ী ইউজ করব। তারপর ডোর মানে দরজা বা দরজা। প্লিজ ক্লোজ দ্য ডোর। অনুগ্রহ করে দরজাটি বন্ধ করো। ডাবল মানে দুগুণ। দ্য প্রাইস হ্যাজ ডাবলড দিস ইয়ার। এই বছর দাম দুগুণ বেড়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ফাতেমা আপু বাকিটুকু বলেন। ডাউন, নিচে। হি ফেল ডাউন দ্য স্টেয়ার্স, সে সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। তাহলে ড্র, স্টেয়ার মানে কি? স্টেয়ার্স মানে স্টেয়ার সিঁড়ি, সিঁড়ি। হ্যাঁ, স্টেয়ার মানে সিঁড়ি। ওকে। সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। ড্র, আঁকা। দ্য গার্ল ক্যান ড্র বিউটিফুলি, মেয়েটি খুব সুন্দরভাবে আঁকতে পারে। ড্রিম, স্বপ্ন, স্বপ্ন দেখা। আই হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম লাস্ট নাইট, আমি গত রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। স্ট্রেঞ্জ Strange, মানে কি? অদ্ভুত। অদ্ভুত। স্ট্রেঞ্জ হ্যাঁ, মানে অদ্ভুত। ড্রেস, পোশাক। হার ড্রেস ইজ ভেরি প্রিটি, প্রিটি, তার পোশাকটি খুব সুন্দর। ড্রিঙ্ক, পান করা। প্লিজ ড্রিঙ্ক সাম ওয়াটার, অনুগ্রহ করে কিছু পানি পান করো। ড্রাইভ, গাড়ি চালানো। হি ড্রাইভস ভেরি কেয়ারফুলি, সে খুব সাবধানে গাড়ি চালায়। ড্রপ, পড়া, ফেলা। ডোন্ট ড্রপ দ্য গ্লাস, কাজটি ফেলে দিও না। ড্রাই, শুকনো, শুকানো। দ্য ক্লথ উইল ড্রাই সুন, কাপড়গুলো শীঘ্রই শুকিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু পরের পেজও পড়বো, হ্যাঁ, এক পেজ পড়বো না কারণ এখানে অনেক কম আছে। সো আমরা পরের পেজে চলে যাব, 21 পেজ। মানে আমাদের শুরু হয়ে গেল ই দিয়ে, এই দিয়ে। ঠিক আছে? আচ্ছা, ই দিয়ে প্রথম 5টা ভোকাবুলারির কায়সার ভাইয়া পড়েন। ইচ, প্রতিটি বা প্রত্যেক। ইচ স্টুডেন্ট হ্যাজ এ নোটবুক, প্রতিটি ছাত্রের একটি করে খাতা। এয়ার,
I have হ্যাঁ, আপনার জন্য কিন্তু I নোটবুক have আমি কিন্তু বলেছিলাম যে যখন আমরা ক্লাস করতে বসবো আমাদের কাছে খাতা কলমও থাকবে, যদিও বা আমি লিখতে দিই না। কিন্তু আমি কি বলেছিলাম, যখন ইম্পর্টেন্ট কিছু বলবো, নোট করতে বলবো, তখন কিন্তু আপনাদের নিজ দায়িত্বে সেটা নোট করে নিতে হবে। ঠিক আছে? যেমন গতদিন আমি বলেছিলাম বিট অ্যামাং এর মধ্যে বিটুইন এবং অ্যামাং এর মধ্যে পার্থক্য, লুক, সি, ওয়াচ, এই জিনিসগুলা কিন্তু আপনারা যদি চান নিজে খাতাতে ইউজ করতে পারেন লিখে। এই জিনিসগুলো লিখলে আপনাদের মনে থাকবে। সাপোজ এই যে শুধু রিয়া আপু বললো আপনাদের মনে নাই কেন, হয়তোবা উনি লিখে রাখছিল বা আগে থেকে জানে বা এই ক্লাসে জানার পর মনে আছে। লিখে কিন্তু যখন রাখছিলাম। আপনারা I have লিখতেন তাহলে কিন্তু already সবারই মনে থাকতো মোটামুটি। I have already notebook. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর কন্টিনিউ করেন রাসেল ear. I have কায়সার pain ভাইয়া। in my ear. আমার কানে ব্যথা করেছে। Early. He walks. He walks early. Walks up early in the morning. অফ না, সে প্রতিদিন ওয়েক। হি ওয়েকস আপ wake. আর্লি He এভরি wakes মর্নিং। up early in the morning. সে প্রতিদিন সকালে আহ, ওই যে সকালে ওয়েক ভোরে ওঠে। থেকে এটা ওয়েক। কিন্তু সকালে হ্যাঁ, আবার ওয়েক ভোরে থেকে ওয়েক হয়ে গেছে। জি। আর্থ পৃথিবী, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। ইজি, হি ডিড দ্য ওয়ার্ক উইথ ইজি, সে কাজটি সহজে করেছিল। ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আবার ইজি, ইজি ওটা হলো ওটা ইজ। ইজ, হ্যাঁ আগেরটা ইএএস, কিন্তু ইজি ছিল না, আগেরটা ইজ ছিল। ইজ, হি ডিড দ্য ওয়ার্ক উইথ ইজ, সে কাজটি হুম, সহজে করেছিল। এটা হলো জি। ইজি। দ্য কোশ্চেন ইজ ভেরি ইজি, প্রশ্নটি খুবই সহজ। ইট, খাওয়া। আই লাইক ইট রাইস এন্ড ফিশ, আমি ভাত ও ধীরে মাছ ধীরে খেতে পছন্দ বলবো আমরা। আই লাইক টু ইট রাইস এন্ড ফিশ। আই লাইক টু ইট আমি রাইস ভাত ও মাছ এন্ড খেতে ফিশ, পছন্দ আমি করি। ভাত ও মাছ খেতে পছন্দ করি। ওকে, এজ, ঠিক আছে। ওকে, শান্ত। থ্যাংক ইউ। আচ্ছা, তবারক ভাই আপনি কি পেয়েছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? তবারক ভাইয়া আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা, আই থিংক হ্যালো, উনি জি বুঝতে জি পারছেন। আমি পেয়েছি। হ্যাঁ, হ্যালো। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এর পরের পাঁচটা আপনি বলেন তো তাহলে। আমাকে ইটের পর। বলেছেন? জি, আপনাকে বলছি। ইটের পর। ওকে, আমি পেজে যাচ্ছি। এরপর নাকি হুম, ইটের পর ইট। ইটের পরে? এটার পরে হচ্ছে এজ নাকি এখান থেকে? এজ। এজ। জি জি। হুম। দ্য ক্যাট sat on the edge of the wall নাকি? জি। বাংলাটা বাংলা বলেন। বিড়ালটি দেয়ালের ধারে বসেছিল। এডুকেশন, এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস, শিক্ষা সাফল্যের চাবিকাঠি। এফেক্ট, ওকে। দ্য মেডিসিন হ্যাড এ স্ট্রং এফেক্ট, ওষুধটির তীব্র প্রভাব ছিল। এফোর্ট, শব্দটা বলে বাংলাটা বলতে হবে আমাদেরকে। আচ্ছা তারপর আচ্ছা আমরা ইংলিশে ট্রান্সফর্ম করব, দেন সেটাকে আবার বাংলায় বলবো। আচ্ছা, এফোর্ট প্রচেষ্টা, সাকসেস নিডস হার্ড এফোর্ট, সাফল্যের জন্য কঠোর প্রচেষ্টা দরকার। এগ ডিম, আই হ্যাড অ্যান এগ ফর ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তায় একটি ডিম খেয়েছিলাম। আচ্ছা, এগের আগে অ্যান কেন হয়েছে? ওই যে ম্যাম এটা ভাওয়েল আছে। ভাওয়াল লিখে দিন। ভাওয়েল ভাওয়েল ম্যাডাম ভাওয়েল। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, বলেন তারপর। 8, there are 8 students in the room, এইট মানে কি? আট। নরমালি একটা সেন্টেন্স। ঘরে 8 জন ছাত্র আছে। আইদার যে কোনো একটি বা দুজনের এক। ইউ ক্যান টেক আইদার পেন, তুমি যে কোনো একটি কলম নিতে পারো। ইলেকট্রিক বিদ্যুৎ, দ্য ফ্যান রানস অন ইলেকট্রিক পাওয়ার, পাখিটি বিদ্যুৎ দ্বারা চলে গেল না দ্বারা চলে। পাখাটি বিদ্যুৎ দ্বারা পাখাটি বিদ্যুৎ চলে। দ্বারা চলে। সরি সরি। ফ্যানস রানস অন ইলেকট্রিক পাওয়ার। ইটস ওকে, সমস্যা নাই। আমাদের জোরে জোরে বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশন ঠিক করা, আমাদের জড়তা কাটানো এবং সুন্দরভাবে যাতে আমরা কি করতে পারি,
শিখতে পারি শুনতে পারি শিখতে পারি তো অবশ্যই আমাদের মানে এক এক করে ম্যাম বলতে বলার পারি। উদ্দেশ্যই খুব হচ্ছে এটা সুন্দর হয়। যখন হ্যাঁ, সাবলীল ভাবে অবশ্যই। যেন বলতে এটা তো পারি। অবশ্যই সাবলীল ভাবে এবং হচ্ছে আমাদের জড়তা যেন কেটে যায়। আমরা আরেকজনের ভুলটা যেন ধরতে পারি, বলতে পারি। আবার হচ্ছে আমাদের বলার একটা সাহস হচ্ছে। তারপরে কি আমরা যখন নিজে থেকে আরেকজনেরটা শুনবো বা আমি আমার নিজের ভয়েসটা যখন শুনবো তখন কি আমি পড়তেছি এট এ টাইম আবার আমি আমার সেই ভয়েসটা শুনছি। তখন কি হবে আমাদের মাথায় দ্রুত সেই জিনিসটা ক্যাচ করবে। হ্যাঁ, একবার পড়া ভালো না একবার লিখা ভালো কোনটা? ম্যাম একবার লিখা। লেখা। ডেফিনিটলি এই ক্ষেত্রে কিন্তু আবার পড়া ভালো না। পড়ার থেকে লিখাটা ইফেক্টিভ। কিন্তু পড়াটাও আবার কম ইফেক্টিভ না। মানে পড়লে এট এ টাইম ২ টা কাজ হচ্ছে। আমি পড়তেছি, এখানে আমার প্রনাউন্সিয়েশন ঠিক হচ্ছে, আমার হচ্ছে মানে আ উচ্চারণগুলো তো ঠিক হচ্ছে, সাথে কি আমার জড়তা কাটতেছে। ম্যাম আমার মানে সঠিক। লিখলে বেশি মনে থাকে। আমার দেখুন ফ্লুয়েন্সি লেখাটা বাড়তেছে। আসলে কি, আমি নিজে থেকে লেখাটা হচ্ছে শুনতেছি, যে আমার আপনি কথাটা আমার লেখার কানে ক্ষেত্রে, আসছে। তখন কি হচ্ছে আমি আরো লেখার বেশি ক্ষেত্রে নিজেকে কি পড়া করতে এবং লেখা পারতেছি? দুইটাই হয়, জিনিসটার সাথে এজন্যই অ্যাটাচ মনে করতে থাকে বেশি। পারতেছি। হ্যাঁ, হ্যাঁ। হুম। আর এক্ষেত্রে কিন্তু আমাদের যেমন আমাদের শোনার এখানে কি একটা মনোযোগেরও ব্যাপার থাকতেছে না যে বলাটার ক্ষেত্রে। জি ম্যাডাম। সো এখানে আমাদের লিসেনিং অ্যাক্টিভিটি কাজ করতেছে, আমাদের কি জড়তা কাটতেছে, ফ্লুয়েন্সি লেভেলটা হাই হচ্ছে, প্রোনাউন্সিয়েশন হাই হচ্ছে। তারপর আমরা একজন আরেকজনের শুনতেছি মনোযোগ দিয়ে, এটাও কাজ করছে আমাদের মধ্যে যে আমাদের ক্লাসের মধ্যে কেয়ারফুল থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, আমি কখন কাকে বলছি। সো আমরা এক এক করে সবাই তো দেখতেছি, না দেখলে কি আরেকজনেরটা ক্যাচ করতে পারতেন যে ও কথা থেকে ছাড়লো আমি তারপর বলবো। না ম্যাডাম। এখানে অনেক কিছুই হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তাহলে আমাদের এই ২ পেজ থাকলো ভোকাবুলারির জন্য এবং আমরা আমাদের লাস্ট পেজে চলে যাই, সেটা হচ্ছে আমাদের ডেইলি ইউজ সেন্টেন্স। আচ্ছা, এবারে আমরা ডেইলি ইউজ সেন্টেন্সে যাব। আমরা কি কেউ বলতে পারবো ডেইলি ইউজ সেন্টেন্স লাস্ট কতদূর পর্যন্ত গিয়েছে? লাস্ট গেছে আমি পাগল হয়ে যাব। তুমি কিভাবে আঘাত পেলে, এখান থেকে শুরু মেবি। হ্যাঁ, তুমি কিভাবে আঘাত পেলে? হ্যাঁ, তুমি কিভাবে আঘাত পেলে? আমরা জাস্ট আজকে এই পেজটাই পড়বো। আচ্ছা, ঠিক আছে। রাসেল ভাইয়া প্রথম ৫টা বলো। তুমি কিভাবে আঘাত আমরা পেলে। পড়ার সময় খেয়াল রাখবো, আমরা ধীরে সুস্থে বলবো, স্পষ্টভাবে বলবো এবং হচ্ছে আমরা আমাদের মাথায় রাখবো আমার জানো আমি যেটা বলছি বাকিরা যেন সেটা স্পষ্টভাবে শুনতে পায়, সুন্দরভাবে বুঝতে পারে। জি ম্যাডাম। কোথায় পাবো এগুলো? এটা হ্যালো। পান ও নাই। আচ্ছা ওয়েট, আমি একটু আপনাকে সেন্ড করছি ১ মিনিট। আচ্ছা। আচ্ছা, প্র্যাকটিসিং গ্রুপে আমি সেন্ড করেছি, আপনি দেখেন। ঠিক আছে। ওকে। আপনি ৪ পাতা পরে হ্যাঁ, যাবেন, রাসেল ভাই ৪ শুরু পাতা। করেন। তুমি কিভাবে তুমি কিভাবে আঘাত পেলে। হাউ ডিড ইউ গেট হার্ট। কিছু একটা সমস্যা হাউ ডিড আছে। ইউ গেট হার্ট? মানে একটা হাউ ডিড শব্দ, ইউ গেট মানে হার্ট। প্রশ্নবোধক থাকবে এই টোনের মধ্যে। জি ম্যাডাম। হাউ ডিড ইউ গেট হার্ট। কিছু একটা হাউ সমস্যা ডিড ইউ আছে। গেট হার্ট? হাউ ডিড ইউ গেট হার্ট? হুম হাউ ডিড ইউ গেট হার্ট। হাউ ডিড ইউ গেট হার্ট। হুম কিছু একটা সমস্যা আছে। সামথিং ইজ রং। আটকে যাবেন না এটা ম্যাডাম। এটা হচ্ছে আটকে যাবেন না, আসলে ওটা ভুলে, আপনি ঠিকই বুঝতে পারছেন। আটকে যাবেন না। আটকে যাবেন না। ডোন্ট গেট স্টাক। স্টাক, স্টাক বিভ্রান্ত। মানে হচ্ছে আটকে স্টাক মানে যাওয়া। আটকে যাওয়া। ডোন্ট গেট স্টাক। জি ম্যাডাম। বিভ্রান্ত হবে না। ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড। ডিস্ট্রাক্টেড। হ্যাঁ, ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড। ডোন্ট ডোন্ট গেট গেট ডিস্ট্রাক্টেড। ডিস্ট্রাক্টেড।
অ্যাকচুয়ালি বিভ্রান্ত মানে কি, ডিস্ট্রাক্টেড মানে কি? Distracted. ডিস্ট্রাক্টেড মানে হচ্ছে সাপোজ আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাসের মধ্যে আপনি মনোযোগ দেন, আপনার মনোযোগটা যেন অন্য কোথাও না যায়। এই যে আপনি ক্লাস থেকে যেন অন্য কোথাও আপনি ডিস্ট্রাক্টেড না হয়ে যান, মানে হচ্ছে মনোযোগটা যেন বিভ্রান্ত। শুধুমাত্র ক্লাসেই থাকে, ওটাকে আমরা ডিস্ট্রাক্টেড বলি। ঠিক আছে, মানে Yeah. ক্লাস বাদ দিয়ে অন্য জায়গায় যদি মনোযোগ দেয় সেটাকে আমরা বলবো ডিস্ট্রাক্টেড হওয়া। Distracted. জড়িয়ে পড়বে না, ডোন্ট গেট ইনভলভড। Involved. হিংসা করবে না, ডোন্ট গেট ইনভলভড, জেলাস। ডোন্ট গেট ইনভলভড। ডোন্ট গেট ইনভলভড। জেলাস, জেলাস, হিংসা করবে হ্যাঁ। না, ডোন্ট গেট তারপরে কি, জেলাস। হিংসা করবে না, ডোন্ট গেট জেলাস। জেলাস মানে কি? হিংসা হিংসা করা। করা। তে অভ্যস্ত হবে না, ডোন্ট গেট ইউজ টু ইট। আঘাত পাবে না, ডোন্ট গেট হার্ট। 1-2 বছরের মধ্যে, ইন এ ইয়ার অর টু। এটা ঠিকভাবে কাজ করছে না, আচ্ছা ঠিক আছে। ইটস নট ফাংশনিং ওয়েল। এটা ঠিকভাবে কাজ করছে না, ফাংশনিং মানে হচ্ছে ঠিকভাবে কাজ করা। ওকে, থ্যাংক ইউ। পরেরটুকু রিয়া আপু বলেন। প্রথম দেখায় প্রেম, লাভ এট ফার্স্ট সাইট। যা হয়ে গেছে হ্যাঁ, তাই লাভ এট হয়েছে। ফার্স্ট সাইট মানে What কি? is প্রথম দেখলাম, দেখেই প্রেমে পড়লাম। এখন তো প্রেমের যুগ, মানে দেখা মাত্রই প্রেম। সেটাকে আমরা কি বলি? লাভ এট ফার্স্ট সাইট। first লাভ এট ফার্স্ট সাইট, sight? এটাকে বলে হুম। প্রথম দেখায় প্রেম। তারপর যা হয়ে গেছে তাই হয়েছে। হোয়াট ইজ ডান ইজ ডান। উদ্বেগজনক পরিস্থিতি, অ্যালার্মিং সিচুয়েশন। যাযাবর জীবন, নোমেডিক লাইফ। আমাকে জাগিয়ে দেবে, উইল ইউ ওয়েক। তাড়াতাড়ি করো, প্লিজ হারি। আমার কাজ আছে, আই হ্যাভ অ্যান আর্জেন্সি। আর দ্বিধা করো না, হেজিটেট এনিমোর। আমি এটা বলতে চাইনি, আই ডিডন্ট মিন ইট। কোনোভাবেই না, নো ওয়ে। আপাতত এখানেই শেষ, দ্যাট ইট ফর নাও। ততদিন নিরাপদে থাকো, আনটিল দেন স্টে সেফ। দ্বিধা করো না, ওকে, ডোন্ট থ্যাংক ইউ। হেজিটেট। ততদিন নিরাপদে থাকো, এটা হচ্ছে আনটিল দেন স্টে সেফ। আনটিল মানে হচ্ছে ততদিন। আচ্ছা, এখানে দেখেন তো, এখানে একটা সেন্টেন্স আছে, যা হয়ে গেছে তাই হয়েছে। এটা আসলে কি হবে জানেন? যা হবার তা হয়েছে। যা হবার তা হয়েছে, এটা আপনি বাংলাটা ঠিক করে নেবেন। যা হবার তা হয়েছে মানে হলো হোয়াট ইজ ডান ইজ ডান। এটা একটা ফ্রেজাল সেন্টেন্স। হোয়াট ইজ ডান ইজ ডান মানে যা হবার তা হয়েছে। ঠিক আছে, ওকে। পরেরটুকু কায়সার ভাইয়া বলেন। ধৈর্য হারাবে না, ডোন্ট লস প্যাশেন্স। সর্বোচ্চ চেষ্টা করো, ট্রাই ইওর বেস্ট। পেশেন্ট মানে অকারণে পেশেন্ট মানে কিন্তু রোগী। ধৈর্য, পেশেন্স মানে ধৈর্য। পেশেন্স মানে ধৈর্য, আর পেশেন্ট মানে হচ্ছে রোগী। প্যাশেন্ট হুম, মানে হলো patient। হ্যাঁ। সর্বোচ্চ চেষ্টা করো, ট্রাই ইওর বেস্ট। অকারণে চিন্তা করো না, ডোন্ট ওরি আননেসেসারিলি। বদনাম করো না, ডোন্ট গসিপ। আমি সমস্যায় আছি, আই অ্যাম ইন ট্রাবল। আমি নিজে এটা করতে চাই, আই ওয়ান্ট টু ডু ইট মাইসেলফ। আমি এখনো জানি না, আই স্টিল ডোন্ট নো। এটা কেন হলো, হোয়াই ডিড দিস হ্যাপেন। কিছু একটা সমস্যা আছে, সামথিং ইজ রং। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এই সেন্টেন্স গুলো অহরহ ইউজ করি এবং হচ্ছে খুবই ইজি ইজি সেন্টেন্স। জাস্ট আমরা হয়তো দুই একটা ভোকাবুলারি না জানার কারণে ঠিক মতো প্রপারলি ইউজ করতে পারি না। ঠিক আছে, আমরা তাহলে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করব এবং লিখতে পারলে তো খুবই ভালো হয়, আমরা লিখবো। আর হোমওয়ার্ক যা দেয়া থাকবে কাইন্ডলি আপনারা একটু সাবমিট করবেন, যাতে আমি বুঝি যে হ্যাঁ আপনারা বাসায় অবশ্যই পড়েছেন এবং করেছেন। ওকে ঠিক ম্যাম। আছে, জি ম্যাম। ম্যাডাম, ওকে। তাহলে আমাদের ক্লাসে আজকে নতুন কে কে জয়েন করেছে? শুধু কি জি তবারক ম্যাডাম, ভাইয়া নাকি আমি করছি। জি জি, আমি করলাম। আর কেউ আছে কিনা আচ্ছা, জানি আমরা না। একটু তবারক ভাইয়ার পরিচয়টা নিব। যেহেতু আমরা এখানে সবাই পুরাতন, আপনি একমাত্র নতুন, আপনি আমাদেরও পরিচয় চাইলে নিতে পারেন নাকি? না না, আমারটাই নেন আগে। হ্যাঁ, অবশ্যই। জি, আমার নাম মোহাম্মদ তাবারক হোসেন, বাংলাই বলি যেহেতু ইংলিশে
আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, প্রথম থেকে যদি আপনি কন্টিনিউ করতেন তাহলে আপনি এটা ইংলিশেও জি মানে বলতে পারতেন আর কি। আমরা সবাই জি ইংলিশে বলতে পারবো তো নাকি? ইনশাআল্লাহ। বাকিরা? ইনশাল্লাহ। ঠিক আছে, তবারক ভাইয়া বলেন। জি, আমার নাম মোহাম্মদ তাবারক হোসেন, বাসা ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম আর পাশাপাশি এলএলবি প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে প্রফেশনাল লাইফে আপনি কিছু জি জি, এখন পর্যন্ত করেন শিক্ষানবিশ। না? প্র্যাকটিসিং এর মাধ্যমে আছেন নাকি? জি জি জি, প্রফেশনাল না। ও আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়াতে আপনার বাসা? জি, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা। সবাই একটু সংক্ষেপে তবারক ভাইয়াকে পরিচয় দেন, জাস্ট নাম, কি করেন, কোথায় থাকেন? আমার নাম মোহাম্মদ রাসেল আহমেদ। আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া চুয়াডাঙ্গা আর কি। চুয়াডাঙ্গা বললে হয়তো অনেকে চিনবে না, কিন্তু চিনি, কুষ্টিয়া আমি বললে সব অনেক জেলাগুলো চিনি। জি ভাই। চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। আর আমি আর্মিতে জব করি। আমি এখন বর্তমানে কুয়েতে মিশনরত অবস্থায় আছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। এরপর কাইসার কায়সার ভাই। ভাইয়া একটু ১ মিনিট জি, পরিচয় দিয়ে দেন। কায়সার আহমেদ। আমি আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আর আমি এখন বর্তমানে পাবনায় আছি আর কি। পাবনায় থাকি। আমি হেলথ কেয়ার সিরাজ- ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও রিজনাল আচ্ছা, ম্যানেজার হিসেবে। কোন ওকে, উপজেলায় থ্যাংক বাসা ইউ। ভাই? সিরাজগঞ্জ, উল্লাপাড়া। উল্লাপাড়া। হ্যাঁ, আত্মীয় আছে উল্লাপাড়া, শাহজাদপুর এখানে। ওকে। ওকে, ফাতেমা আপু একটু কয়েক সেকেন্ড পরিচয় দিয়ে দেন আর কি। জি আপু, আমি ফাতেমা বলতেছি। আমি হাউস ওয়াইফ। আমার একটা অনলাইন